গণতন্ত্রের জন্য কান্নাকাটি করে, এমন একটা ভাব যেন বিএনপি মানে এই দেশের সব কিছু। 28 তারিখে জনগণ আওয়ামী লীগকে বর্জন করছে, যেটি এটা আওয়ামী লীগের বর্জন করে, জনগণ বর্জন প্রমাণ করুক যে আওয়ামী লীগকে বর্জন করছে। ধীরেন্দ্র দেবনাথ শম্ভু দাদা, যেটি নিয়ে আলোচনা করছিলাম, শেখ রবিউল আলম বললেন যে সংকটটা নির্বাচনই তো একটা সংকট, আপনার কি মনে হয়? না, ওনটা তো একই মানে তোতা পাখির মতো, যেটা ট্রেনিং দিয়ে দেয় ওখান থেকে, এই লাইনের বাইরে যাইবে না, তার বাইরে কিন্তু শেখ সাহেবরা যায় না। তাদের কথা হয়েছে যে তারাই এখন একটা এমন একটা অবস্থা, অন্য কোনো দলই নাই, রাজনীতি না একমাত্র বিএনপি ছাড়া, ভাবটা এমন। অথচ বিএনপির মতো একটা করাপ্ট দল, যাদের জন্ম থেকেই তাদের অপরাধী যারা, আজকে তারা বড় বড় কথা বলছে, গণতন্ত্রের জন্য কান্নাকাটি করে, এমন একটা ভাব যেন বিএনপি মানে এই দেশের সব কিছু। কিন্তু আসলে তারা তো নির্বাচনে আসে না আজ পর্যন্ত। আপনি দেখেন এখন বলে কি যে আওয়ামী লীগ নৌকা দিতে সাহস পায় না। আরে নৌকা তো আমরা দেই নাই তো বিএনপির জন্য, নৌকা দিলে তো তারা আসবে না নির্বাচনে, যার জন্য আমরা নৌকাটা দেয় নাই যে সবাই আসুক, প্রত্যেকে নির্বাচনে অংশগ্রহণ করুক। রবিউল আলম সাহেব যেটা বলছে, ফিলোসফিটার সাথে আমি একমত, যে নির্বাচনী ব্যবস্থা, নিরপেক্ষতা এবং মানুষের যে অংশগ্রহণমূলক, এইটার ব্যাপারে তো কোনো দ্বিমত নাই। আপনারা তো আসেন না, আপনার নির্বাচনে আসেন না কেন, এই জবাবটা দিতে হবে। এই নির্বাচনে কেন আসেন না এইটা বলে বাকি কথাগুলো আপনি বলতে পারেন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু কেন আসেন না সেটা তো বলেন না। আসে নাই যে এইগুলো নাই, আপনি যেটা বললেন যে অংশগ্রহণমূলক হয় না, স্বচ্ছতা নেই, জবাবদিহিতা, ভোট দেবে জনগণ, আপনারা আসেন না কেন? এবং এই যে উপজেলা প্রথম কিন্তু আপনি দেখেন যে কীরকম কনফিউজিং, তারা কিন্তু প্রথম নির্বাচন ঘোষণা করার পর বড় একটা আপত্তি দিল, মার্কা দেয় নাই কেন, এরকম কয়েকদিন চলছে, মার্কাটা কেন কই। তারপরে তারা সিদ্ধান্ত নিল যে আমরা নির্বাচনে যাব, কিন্তু দলীয়ভাবে না, কেউ যদি যায় আমাদের কোনো আপত্তি নেই। মানে মানুষগুলো কিন্তু মাঠে নামাই দিছে, প্রায় শতাধিক প্রার্থী কিন্তু বিএনপির মাঠে আছে। এখন তাদেরকে তারা বলতেছে তোমরা ইলেকশন করতে পারবে না। হয় কেন পারবে না? তারা জনগণের কাছে যদি জনপ্রিয় হয়, ভোট ফেয়ার হবে, এটা নিশ্চয়তা পাই, তো তারা কাছে মার্কা নাই। এখানে ওনাদের তো আপত্তিটা কি? ওনারা চাচ্ছে এই দেশটাই না থাকুক, গণতন্ত্র ভালো, ওনারা দেশটাই চায় না। দেশ যদি চাইতো, দেশকে যদি ভালোবাসতো আর মানুষের অধিকারের প্রতি সম্মান থাকতো, তাহলে নিশ্চয় তারা নির্বাচন আসবে। কিন্তু গণতান্ত্রিক দল বলবে নির্বাচন আসবে না, এইটা তো একটা মানে জনগণের সাথে প্রতারণা করার সামিল এই জিনিসটা। এটা হয় না। কোনো রাজনৈতিক দল যারা দেশকে ভালোবাসে তারা নির্বাচন থেকে কখনোই দূরে থাকে না। আজকে যেমন বলতেছে সব ওনাদের নির্বাচন আসাই তো উচিত ছিল। 28 তারিখে জনগণ আওয়ামী লীগকে বর্জন করছে, যেটি এটা আওয়ামী লীগের বর্জন করে, জনগণ বর্জনকে প্রমাণ করুক যে আওয়ামী লীগকে বর্জন করছে। ওনারা আইসে প্রমাণ করুক যে আওয়ামী লীগের বর্জন করছে। ওনারা আসবে না আওয়ামী লীগের বর্জন করছে। আরে এগো হয়েছে কি শোনেন, এখন এই যে বিএনপি তো প্রায় 20 বছরে পড়ছে। তা আমি একটা ইতিহাস থেকে একটা গল্প বলি। মার্কো পোলোর নাম তো নিশ্চয়ই শুনছেন, ইটালির। উনি কিন্তু মাঝামাঝি ধরেন 20-22 বছরে উনি আইসে আপনার চীনে আসছিল, এই ইসের সময় আপনার এক যে চেঙ্গিস খান গ্রুপের ওদের সাথে এখানে আসছে। কিন্তু সে 24-25 বছর পরে যখন ইটালিতে গেছে কেউ তাকে চেনে না। আজকে এই 5 বছর গেলে তো বিএনপিতে কেউ চিনবেই না। এই রবিউল আলম সাহেব যে শেখ রবিউল আলম, বিএনপিতে একমাত্র শেখ, তাকে তো চিনবে না, তো যেখানে কেউ চিনবে না তাকে। আপনি রাজনীতি করলে আপনাকে তো আসতে হবে। আর উপজেলা নির্বাচনটা এটা আমাদের সাংবিধানিক বিধিবিধান, লোকাল ইলেকশন করতে হবে। 59-এ তো আমাদের অঙ্গীকারবদ্ধ আমরা, যে আমরা লোকাল গভর্নমেন্ট ঠিকভাবে থাকবো এবং প্রত্যেকটা ইউনিট আলাদা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিট হিসেবে বিবেচিত হবে। আর্টিকেল 59 জানেন ওটা। কিন্তু এই নির্বাচনে আসবে না, এখন এইটা খেলাচ্ছে, নির্বাচনে যাব না আমরা, নির্বাচন তা আপনি না আসবে তো কিছু আসে না। নির্বাচন জনগণ ঠিকই করবে এবং আওয়ামী লীগ ঠিকই নির্বাচন করে চলে আসবে, যে জিতে আমরা সেটাই গ্রহণ করব। তাতে বিএনপির যদি ওনাদের শতাধিক লোক এখন যাদেরকে চাপ সৃষ্টি করতেছে, এরাও যদি জিতে আমরা হ্যাপি, কোনো অসুবিধা নেই। আসবে সবাই, দেশকে যারা ভালোবাসে সবাই মিলেমিশে আমরা কাজ করবো। আর কতগুলো কথা এগুলো তাদের শেখানো কথা, ওগুলা এসব কথা বলা ঠিক না। আওয়ামী লীগের কিচ্ছু নাই, আওয়ামী লীগ শূন্য, এই কথাগুলো মানে বলতেছে আর কি। বলতে বলতে একটা যদি কিছুটা হয় লাভ, কোনো লাভ নেই। আওয়ামী লীগ একটা গণতান্ত্রিক দল এবং তারা একটা যথাযথ নির্বাচনের মাধ্যমে দেশে পার্লামেন্ট গঠন করছে, সরকার গঠন করছে। আপনারা আসেন নাই, আপনারা ডাস্টবিনে চলে যাবেন। আপনাদের ডাস্টবিন কেউ ফিরাতে পারবে না। ওই যে বললাম, ওই যে 25 বছর পর কেউ চিনবে না কে খালেদা জিয়া, কে তারেক রহমান, কে শেখ রবিউল আলম, কাউকে চিনবে না। তো
কারণ আপনি গণতন্ত্র যখন বিশ্বাস করেন আপনাকে জনগণের সঙ্গেই থাকতে হবে। আপনি গভর্নমেন্টে এবার নির্বাচন আইসা যদি আজকে এই কথাগুলো বলতেন যে আমাদের ভোট দিতে দেয় নাই, আমাদের লেভেল প্লেইং ফিল্ড ছিল না, নির্বাচন কমিশন অন্যায় করছে, এই কথাগুলো তো এখন আর কেউ বিশ্বাস করবে না আপনাদের কথাগুলো। এগুলা মিথ্যা হিসেবে বিবেচিত হবে এবং এগুলো জনগণ তারা আমলে নেবে না।